হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানিয়েছি চিকেন কষা রেসিপি। তো চিকেন কষা বানানোর জন্য আমি সবার প্রথমে চিকেন নিয়ে নিয়েছি। এবার তাতে পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণ নুন আর পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে চিকেনটা ভালোভাবে মাখিয়ে রাখবো। নুন, হলুদ আর লেবুর রস ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার আমি আলু কেটে নেব। আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ভালোভাবে ছাড়ানো হলে আলুগুলোকে এভাবে কেটে নিলাম। এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোকে ধুয়ে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে আর খুব ছোট ছোট করে কেটে নিলাম। একইভাবে বাকি পেঁয়াজও কেটে নিয়েছি। এবার আমি আদার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আদার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি রসুনেরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা মাঝারি মাপের টমেটো নিয়ে নিয়েছি। এবার টমেটোটাকেও কেটে নিচ্ছি। টমেটোটাকেও লম্বা লম্বা করে ছোট করে কেটে নিচ্ছি। এবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম। তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হলে গোটা জিরে, গোটা গরম মশলা আর দুটো তেজপাতা তেলে দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হলে কেটে রাখা পেঁয়াজ আর একটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ভালোভাবে নেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, আবারও ভালোভাবে নেড়ে নিলাম। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে এসেছে। এবার নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিকেনগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। আবারও ভালোভাবে নেড়ে নিলাম। এবার কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয়। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমি মশলা বেটে নিচ্ছি। মশলার জন্য আমি আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। মশলা বাটা হয়ে গেছে, তুলে নিলাম। এই যে এখানে আলু আর চিকেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণ চিনি দিলাম আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে মশলা জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব যে রান্না কতটা হয়েছে। এই যে এখানে ঝোল ভালোভাবে ফুটতে শুরু করেছে। আবারও খুব ভালোভাবে নেড়ে নিলাম। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো। এই যে এখানে চিকেন কষা প্রায় হয়ে এসেছে। আবারও ভালোভাবে নেড়ে নিলাম। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিলাম। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই যে এবার চিকেন কষা রান্না করা হয়ে গেছে। ভালোভাবে নেড়ে নিলাম। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও একদম শুকিয়ে গেছে। চিকেন কষা রান্না করা হয়ে গেছে। এবার আমি অন্য বাটিতে তুলে নিচ্ছি। এভাবে চিকেন কষা বানানোর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।